লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ভাইজান, আপনি জানতে চেয়েছেন সৌদি আরবে যখন বেজোর রাত তখন আমাদের জোর রাত, তো আমরা কিভাবে বেজোর রাত খুঁজে পাব, লাইলাতুল কদর কিভাবে খুঁজে পাব? তো এর আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন যে তিনি প্রত্যেক রাত্রের শেষাংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে এসে ডাকতে থাকেন, কে আসো আমাকে ডাকবে, মাইয়াদউনি ফাস্তাজিবু লাহ, কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রত্যেক রাত্রের শেষাংশে এসে ডাকতে থাকেন। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি, সৌদি আরবের যখন শেষ রাত তখন আমাদের সকাল 8টা 9টা, 3 ঘন্টা ডিফারেন্স, 7টা 8টা কিংবা 9টা এরকম। তো আমরা কি সকাল 8টা 9টা বাজে আল্লাহকে ডাকবো? শেষ রাত্রে উঠে 8টা 9টা বাজে ডাকবো না, আমরা আমাদের শেষ রাত্রে আল্লাহকে ডাকবো। আর সৌদি আরব এবং অন্যান্য দেশ তারা তাদের শেষ রাত্রে আল্লাহকে ডাকবে। তো এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ কোন দেশের শেষ রাত্রে নেমে আসেন? সৌদি আরবের শেষ রাত্রে নাকি আমাদের দেশের শেষ রাত্রে? এটা আমরা আমাদের জ্ঞান অনুযায়ী বুঝতে পারবো না। আমাদের মেধা খুব কম, যেই মেধায় বোঝা আমাদের পক্ষে সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারাই যারা অদৃশ্য বিষয়, যেগুলো বোঝা সম্ভব না, জানা সম্ভব না, সেগুলোকেও বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নেমে আসেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। শুধু আমরা বিশ্বাস করব আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের শেষাংশে নেমে আসেন। অনুরূপভাবে সৌদি আরব যখন রাত, তখন এমনও দেশ রয়েছে যেখানে পুরো দিন। তো তারা কিভাবে বেজোর রাত পাবে? সৌদি আরবের রাত অন্য দেশে পুরো দিন, তারা কিভাবে বেজোর রাত পাবে? বিষয়টা এমন নয় যে সৌদি আরবের সাথেই সমস্ত দেশ রোজা রাখবে, সমস্ত দেশ লাইলাতুল কদর পালন করবে। মূল কথা হচ্ছে প্রত্যেক দেশ তার নিজ নিজ দেশের তারিখ অনুযায়ী রোজা রাখবে, তারিখ অনুযায়ী লাইলাতুল কদর এবং ঈদ পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা তো রোজা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। পরে বলছেন, ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা সালাসিন, যদি চাঁদ দেখতে তোমাদের মেঘাচ্ছন্ন মনে হয়, আকাশ যদি মেঘাচ্ছন্ন দেখা যায়, তাহলে 30 দিন পূর্ণ করো। একটু ভেবে দেখুন যে পুরো পৃথিবীতে একসাথে মেঘাচ্ছন্ন থাকে না, পুরো পৃথিবীতে একসাথে মেঘাচ্ছন্ন থাকে না, তাহলে আল্লাহ কেন বললেন যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে 30 দিন পূর্ণ করো? তার মানে যারা চাঁদ দেখতে পাবে না মেঘের কারণে, তারা 30 দিন পূর্ণ করে রোজা রাখবে, শাবান মাসে 30 দিন পূর্ণ করে রোজা রাখবে। আর যারা চাঁদ দেখতে পাবে তারা তাদের রোজা রাখা শুরু করে দিবে। তো এক কথায় আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, সৌদি আরবের বেজোর রাত সৌদি আরবের নিকট, আমাদের বেজোর রাত আমাদের নিকট। সৌদি আরবের বেজোর রাত আর আমাদের জোর রাত হলেও সমস্যা নাই, কারণ একসাথে পুরো দেশ কোনোভাবেই লাইলাতুল কদর পেতে পারবো না, কারণ সূর্যের বিভিন্ন তারতম্য রয়েছে, যে দেশের রাত অন্য দেশের দিন, এভাবে তারতম্য থাকার কারণে একসাথে কেউ ঈদও করতে পারবে না, সিয়ামও রাখতে পারবে না। তো কিভাবে লাইলাতুল কদর পেতে পারে? এটা আমরা আমাদের দেশের যে বেজোর রাত সে অনুযায়ী আমরা জাগবো, তাহলে আমরা পেয়ে যাব। কথা বুঝতে পারছেন? যারা এইভাবে যুক্তি দেয় তাদের এই যুক্তিগুলো খণ্ডন করা যাবে। এখন তো আমরা বুঝতে পারতেছি যে সৌদি আরবে আজকে বেজোর রাত,
কিভাবে বুঝতে পারতেছি? আমাদের কাছে মিডিয়া রয়েছে, মোবাইল, বিভিন্ন প্রচার মাধ্যম থাকার কারণে আমরা বুঝতে পারতেছি। ইতিপূর্বে যখন কোনো প্রচার মাধ্যম ছিল না, তখন আমরা কিভাবে লাইলাতুল কদর পালন করতাম? আমরা তো জানতাম না যে সৌদি আরব আজকে কোন তারিখ। তখন আমরা ঠিকই আমাদের দেশের চাঁদ অনুযায়ী লাইলাতুল কদর পালন করতাম। ভবিষ্যতে যখন এই সমস্ত মিডিয়া, সব এই আধুনিক যন্ত্রপাতি ধ্বংস হয়ে যাবে, তখনও আমরা আবার আমাদের দেশের চাঁদ অনুযায়ী আমরা কিন্তু লাইলাতুল কদর খুঁজবো, ঈদ পালন করব, সিয়াম রাখবো। কথা বুঝতে পারলেন? ইসলাম কখনো কোনো মিডিয়ার সাথে, কোনো প্রযুক্তির সাথে নির্ভরশীল নয়। ইসলাম স্বয়ং নির্ভরশীল, স্বয়ং সম্পূর্ণ। তো আমরা আমাদের দেশের লাইলাতুল কদর কখন হবে? যখন আমাদের দুজুর রাত, তখনই আমরা লাইলাতুল কদর খুঁজবো। আশা করি বুঝতে পারছি।